হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আমড়ার আচার বানাতে যাচ্ছি। ফার্স্টে আমরা আমড়াগুলো ছিলে নিয়েছি। একটা চাকুর সাহায্যে আমড়াগুলো কেচে নিলাম, যাতে সেদ্ধ করার সময় লবণ ভালো করে ঢুকে। আমড়াগুলো কেচে নিলে স্বাদ মতো লবণ চিনি ঢুকবে, তাই আমড়াগুলো ধুয়ে কেচে নিলাম। এই ফার্স্ট টাইম আমি আমার আপু মিলে আচার বানাচ্ছি, জানি না কেমন হবে। এই তো সিদ্ধ করার জন্য পানি আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে একটু ভালো মতো মেখে নিব, তারপরে আমড়াগুলো ঢেকে দেব সেদ্ধ করার জন্য। এই তো 10 মিনিট সিদ্ধ করার পর আমড়াগুলো এরকম হয়ে গেছে। নিচে লেগে গেছে কিনা চাই নেড়ে দিলাম। তো আমড়াগুলো ভালো করে সিদ্ধ করার পরে একটা চুলায় একটা কড়াই দিয়ে নিচ্ছি। কড়াই গরম হওয়ার পরে রাঁধুনি পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। কিছু শুকনা মরিচও অ্যাড করেছি। এগুলো ভাজা শেষ করে কিছু এলাচ কিছু দারচিনি ভেজে নিচ্ছি। যেহেতু এটা একটু ভাজতে বেশি সময় লাগে, তাহলে এটা একটু পরে ভেজে নিলাম। সিদ্ধ করা আমরা কড়াইতে দিয়ে দিলাম। তারপরে চিনি দিয়ে দিলাম, নাড়াচাড়া দিলাম। তারপরে এটাকে নাড়াচাড়া দিয়ে মিক্স করে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এই তো আমাদের ওই পাঁচফোড়ন বেটে নিচ্ছি, লবণ দিলাম, নেড়ে চেড়ে দিলাম, তারপরে কিছু তেজপাতা দিলাম, নেড়ে চেড়ে দিলাম ভালো করে। তাই তো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ চিনি দিয়ে মিক্স করে নেবেন। তাই আস্তর করা বাটা মশলা এটা আমড়ার উপর ঢেলে দেব, ছড়িয়ে দেব, তারপরে ভালো করে মিক্স করে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিয়ে তৈরি করবেন আচারটি। এই তো আমাদের আচার বানানো প্রায় শেষ। এই মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের আচার কমপ্লিট। তো আমার এই আচার বানানোর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই ফার্স্ট আমি আমার আপুর ভিডিওতে ভয়েস দিচ্ছি, জানি না কেমন হচ্ছে। তো এই তো আমাদের আচারটি প্রায় কমপ্লিট, নাড়াচাড়ার পর্ব চলেছে। এই তো আচারের ফাইনাল লুক। খুব সহজ একটি আচার আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবেই আপনারা আচার তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।